আসসালামু আলাইকুম। নীলিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবার শুভকামনা করে আজকের ভিডিওটা আরম্ভ করলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট বানিয়ে নিলাম এই যে বিরিয়ানি। তো এটা সবথেকে ইজি বিরিয়ানি, একদম হালকা। আর আমাকে যদি কেউ বলে যে সবথেকে ইজি রেসিপি কি, তাহলে কিন্তু আমি এই বিরিয়ানির কথাই বলবো। তারপরে দেখুন এই যে কি সুন্দর গোলাপ ফুল লেগেছে। তো ঘুম থেকে উঠে যদি ফুল দেখা যায় তাহলে কার না ভালো লাগে। তারপরে চলে আসলাম মাছ বাজারে। আর মাছ বাজারে তো অনেক ভিড় ছিল, আরও মাছও অনেক রকমের মাছ ছিল। আরও যদি মাছগুলো নদীর হয় তাহলে তো আরও ভালো লাগে। নানান ধরনের মাছ দেখে তো মনটা খুবই ভালো লাগছিল। তারপরে দেখতে পারলাম যে এই যে ইসা মাছ, তো আমার ফেভারিট মাছ। তো এটা দেখে তো মনটা আরও বেশি ভালো হয়ে গেল। তারপরে এই যে ছোটোবেলায় ইচা মাছ, বল মাছ, আরও বাগার মাছ যেগুলো মানে কাটা না থাকে সেইগুলো বেশি ভালো লাগতো। কিন্তু এখন আর বল মাছ, বাগার মাছ এগুলো বেশি ভালো লাগে না, কিন্তু ইচা মাছটা এখনও ফেভারিট আছে। যাই হোক, এই মাছটা নিতে চেয়েছিলাম কিন্তু নেওয়া হলো না, কিন্তু ইচা মাছ নেওয়া হয়ে গেছে, সেটা দেখানো হয় নাই। তো হাজব্যান্ড বলছিল যে বাজার করে, সবজি বাজারগুলো করে তারপরে মাছ নেবে, কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই আর কি। তারপরে চলে আসলাম এই যে সবজি বাজারে। সবজি বাজারটা কিন্তু সকাল 5টা বা 6টা থেকে বসে, আর দুপুর হওয়ার আগে এই সবজি বাজারটা শেষ হয়ে যায়। আর এখানে নানান ধরনের শাক সবজি সব পাওয়া যায়, আর নানান ধরনের শাক পাওয়া যায়। আর এগুলো কতগুলো বস্তু মানে লোকাল পাওয়া যায়, তাই আরও বেশি ভালো লাগে। তো এখানে পাট শাকে থেকে আরম্ভ করে ঢেঁকিয়া শাক, সব ধরনের শাকই কিন্তু এখানে পাবেন। আর এই যে এরা হলো জনজাতীয় গোষ্ঠীর লোক, বা আমরা গারো জনগোষ্ঠীর বলেই জানি। আর এরাই কিন্তু নানান ধরনের শাক সবজি ফলমূল এগুলো নিয়ে আসে, আর এদের কাছে কিন্তু সার না থাকা শাক সবজি পাওয়া যায় কিছু হলেও। আর এই যে লিচু কিনতে চেয়েছিলাম, কিন্তু লিচুগুলো বেশি ভালো না। ইতিমধ্যে কিন্তু আমি নানান ধরনের শাক সবজি কিনে ফেলেছি, কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। তো এগুলো আমি দেখাবো কিছুক্ষণ পরে। শাক অলরেডি নেওয়া হয়ে গেছিলো, কিন্তু এই শাকটা দেখে আরও পছন্দ হয়ে গেল, তাই আর কি এটাও নিয়ে নিলাম। কিন্তু দামটা একটু বেশি ছিল, বলছিলাম যে 10 টাকা করে নিতে, কিন্তু নিল না, 20 টাকা করেই নিল। যাই হোক, তারপরে এই যে আরও বাজার আছে এগুলো করে নিলাম। আমি যেহেতু শাক সবজি পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে, তাই আর কি কী নিব কী না নেব এরকম হয়ে যায়। তো শেষে যায় দেখি যে সবগুলো বস্তুই নেওয়া হয়ে গেছে। আবার বেশি বেশি করে বাজার করলে কিন্তু কিছু বস্তু নষ্ট হয়ে যায়। আবার দেখুন এই যে এই বাজারে কিন্তু সব ধরনের এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলোও কিন্তু পাওয়া যায়। যাই হোক, তারপরে এই যে বেগুনগুলো ভালো লাগছিলো, তো বেগুনগুলো নিয়ে নিলাম। বাজার করা শেষ হয়ে গেল, তারপরে আসলাম যে পনির কিনতে। তো এখানে অল্প দরদাম করছিলাম, আর এখানে কিন্তু এই যে লোকাল ঘি, তারপরে পনির, দই। তো এখান থেকে আমি পনির নিয়ে নিলাম, আর এই যে পনিরগুলো ভালো থাকার জন্য পানিতে রেখে দিয়েছে। তো পনির খেতে তো আমি খুবই পছন্দ করি, জানি না আপনারা কীরকম পছন্দ করে। যাই হোক, আরও ভালো করে বানালে আরও বেশি ভালো লাগে। তো পনির নেওয়া হয়ে গেল। এখন আবার এই যে মাছের বাজারে এখানে চলে আসলাম। তো এই মাছটা আর নেওয়া হলো না, এটা আবার অন্য দোকানে আসলাম। তো এখানে একটা 2.5 কেজি ওজনের মাছ ছিল, তো সেই মাছটাই ভাগিয়ে নিব। এই যে ভাগ করছে ভাইজানটা। তো আমরা ওয়েট করছিলাম, আর বলছিল যে পুরো মাছটাই নিতে, কিন্তু আমরা নিলাম না, কারণ অন্য মাছ নেওয়া হয়ে গেছে। বাজার করা শেষ হয়ে গেল, তারপরে আমি রুমে চলে আসলাম। তো রুমে চলে আসার পর সবগুলো বাজার আমি এক এক করে ঢেলে নেব, আর সবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিব। আর এগুলো তো আর একদিনে শেষ হবে না, আর আমরাও যেহেতু 2জন মানুষ, আর মেয়েও তো অনেক ছোট, এগুলো তো আর খেতে পারে না। যাই হোক, এখন আমি সবগুলো এক এক করে গুছিয়ে নিব। তো ইসা মাছগুলো ঢেলে নিলাম, আর ইসা মাছগুলো একদম মানে তাজা নদীর ছিল। তো ইসা মাছগুলো তো দেখলেই ভালো লাগে, আরও বড় ইসা বেশি দেখলে আরও বেশি ভালো লাগে, আর ছোটোগুলো আবার খেতে বেশি ভালো লাগে। এখন আমি শাক সবজিগুলো ঢেলে নিব। এই যে একটা মিঠা লাউ নিয়েছি, আর এই যে কচুরলতি, কচু এগুলো কিনেছি। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আর এগুলো বিক্রি হতো না, কিন্তু এখন তো সব কিছুই বিক্রি হয়। তার মানে কাঁঠালের গুটি থেকে আরম্ভ করে আর কি কিনে না পাওয়া যায়। আর এই যে কুমড়ি শাকগুলো এখন তো মানুষ এগুলো ক্ষেত করে, তার ওখান থেকে কেটে নিয়ে আসে। যাই হোক, আর সবগুলো সবজি আমি ঢেলে নিলাম। তো কত ধরনের সবজি নিয়েছি দেখুন। যেহেতু আমি অনেক বেশি বাজার করেছি, তাই সবগুলো বস্তু যাতে ভালোভাবে থাকে, তো তার জন্য সবগুলো বস্তু ভালো করে ঠিকঠাক করে রাখবো। শাকগুলো আমি পলিথিনে ভরে তারপরে বেঁধে রাখবো, আর সব সবজি আমি এক এক করে ভরে রাখবো যাতে ভালোভাবে থাকে। আর শাকগুলো কিন্তু ডাইরেক্ট ফ্রিজে তোলে
তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এইভাবে পলিথিনে রাখলে কিন্তু কয়েকদিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। আর সব সবজি আমি ভালো করে পলিথিনে ভরে রাখবো। এইভাবে আমি ডাইরেক্ট ফ্রিজে রাখি না, কারণ ডাইরেক্ট ফ্রিজে রাখলে ডাইরেক্ট গ্যাসটা পেলে জলদি জলদি সবজিগুলো নষ্ট হয়ে যায়, তাই আমি পলিথিনে ভরে তারপরে রাখি। তো আমার যেহেতু তাড়াতাড়ি ছিল, তো আমি ডাইরেক্টই ছুঁয়ে দিলাম, পরে আবার ঠিকঠাক করে নেব। তো আমার সবগুলো বস্তু গোছানো প্রায় হয়ে গেল। মাছগুলো আমি নিজেই কুটে নেব, কারণ আমার যেহেতু হেল্পিং হ্যান্ডটা আসতে একটু দেরি করছে, তাই আর কি আমি নিজেই কুটে নিলাম, কারণ মাছগুলো আবার কুয়ে হয়ে যাবে। তাই তো আমার যেহেতু ছোট বেবি আছে, তাই আমি জলদি জলদি মাছগুলো কুটে নেব। তার জন্য আমি শুধু মাছের ভুঁড়িটা একটু ফেলছি, আর মাছের বাকলাগুলো এগুলো আমি ফেলবো না। আর মাছগুলো যেহেতু অনেকটা বেশি বড় না, তাই আর কি আমি বাকলাগুলো রেখে দিচ্ছি। আর তারপরেই আমার সবগুলো মাছ কোটা হয়ে গেল। আর এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব। তো এই যে তারপরে এখন আমি লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে এই যে একটা কন্টেনারে, মানে এগুলো হলো আইসক্রিম কন্টেনার, তো এগুলোতে আমি রেখে দিলাম। এই কন্টেনারগুলো মানে হলো যে আইসক্রিম কন্টেনার, তারপরে হলো খেজুরের কন্টেনারগুলো আমি রেখে দিই। তারপরে এই যে কাঁচা মাছ মাংস এগুলো ফ্রিজে রাখলে ওগুলোর ভিতরে ভরে তারপরে আমি ফ্রিজে রেখে দিই। তারপরে এই যে বড় মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম, নেওয়ার পর তারপরে লবণ দিয়ে ধুয়ে নিব, তারপরেই আমি একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। এই মাছগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি একটা কন্টেনারে এই যে মাছগুলো ভরে রাখবো, কিন্তু সবগুলো মাছ একটা কন্টেনারে রাখবো না, কারণ যখন মাছগুলো বারে বারে বের করা হয় তখন কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি ভাগ ভাগ করে রেখে দেব। তারপরে এই যে মাংসগুলো পলিথিনে ভরিয়ে নিলাম, এগুলো আমি 2 ভাগ করে রেখে দিলাম। আমরা যেহেতু 2 জন মানুষ, আর 2 জনের যতটুকু লাগে ওই পরিমাণেই আমি রেখে দিয়েছি। এখন আমি কয়েকটা ইচ্ছা মাছ বের করে নিলাম, আর এগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর এদিকে কয়েকটা বেগুন এই যে কেটে নিয়েছি, আর এগুলো একদম ছোট ছোট বেগুন ছিল, আর আগের দিন হাজব্যান্ড এনেছিল। আর এই যে ইচ্ছা মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব ভোল। তো ইচ্ছা মাছগুলো ভোল দিয়ে বানাবো। আর এখন আমার এই যে বেগুনটা হয়ে গেল, বেগুনটা এখন আমি নামিয়ে নিলাম। তো দেখতে তো খুবই ভালোই লাগছে, খেতে বা কীরকম লাগবে। ভোল যখন কাটা হয় তখন কিন্তু অনেকটাই বেশি লাগে, কিন্তু যখন আবার রান্না করা হয় তখন কিন্তু অনেকটাই কমে যায়। আর এই দেখুন আমার ভোলগুলো কমে কতটুকু হয়ে গেছে। যাই হোক, আমার রান্না হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।